হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো। আমি শঙ্খ হাতে বেরিয়ে পড়েছি। তোমরা বুঝতেই পারছো এটা কবে তোলা ভিডিও। আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওর প্রোগ্রাম আছে। আসলে সময়ের অভাবে আমি ভিডিওটি এডিট করে যে পোস্ট করব সেটা করতে পারিনি, তাই কয়েকদিন লেট হয়ে গেল পোস্ট করতে। চলে এসেছি স্কুলের সামনে। এখানে আমাদের সব নাচের গ্রুপের মায়েরা আস্তে আস্তে এসছে। এই যে রাধাকৃষ্ণ সবাই সেজেগুজে চলে এসেছি আমরা স্কুলে। আজকে রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান, নিশিগঞ্জ সারদা শিশু তীর্থ। তো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেককে ওয়েলকাম জানানো হচ্ছে। আমি রঙ্গোলিটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। ভীষণই সুন্দর একটা রঙ্গোলি বানানো হয়েছিল। আস্তে আস্তে চলে আসলাম ভেতরে। আজকে স্কুলের 25 বছর উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান। যেহেতু 25 বছরের মধ্যে আমরাও একটি বছরের ছিলাম, তো সেজন্য আমরাও নিমন্ত্রণ পেয়েছি। এখানে সব দাদামণি দিদিমণিরা আছে আর মায়েরা। আমরা একটু আগেই এসে পড়েছিলাম, আস্তে আস্তে সবাই আসছে। এই যে আমাদের গ্রুপের সবাই। আমি একটু একটু করে ভিডিও তুলছিলাম। একটা কেমন লাগছিল স্কুলের মধ্যে যেহেতু, তাও তো এই যে আস্তে আস্তে সবাই এখানে সারি সারি করে দাঁড়ানো হয়েছে। এবার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু করা হবে, শঙ্খ বাজিয়ে শুরু করা হবে আর কি। যেখানে প্রথমে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, দিদিমণিরা প্রদীপ জ্বালিয়ে এখানে স্কুলের দেবদেবীরা আছে, সারদা দেবী ও ভারত মাতা, ওনাদেরকে স্মরণ করে তারপর অনুষ্ঠান শুরু করা হবে। এখানে যে সবাই পুষ্প অর্ঘ্য দিয়ে পুজো করে নিচ্ছে সবাই প্রথমে, এবারে শুরু হবে। খুব সুন্দর লাগছিল মনটা, কেননা আমরা স্কুলের সঙ্গে জড়িত এটা ভেবে। আর এখানে অনেকেই স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে বা স্কুলের সঙ্গে যারা জড়িত আছে সম্মানীয় ব্যক্তিরা প্রত্যেকে কিন্তু আজকে উপস্থিত ছিল। তো স্কুলের দিদিমণিরা প্রত্যেককে তিলক পরিয়ে, ব্যাস পরিয়ে, উত্তরীয় দিয়ে কিন্তু সম্মান জানাচ্ছেন। আমি ভেবেই ভালো লাগছে যে এত সুন্দর একটা স্কুলের সঙ্গে আমরা জড়িত, আমরাও স্কুলের একটি অংশ। আমাদের নিশিগঞ্জ সারদা শিশুতীর্থ খুব মিস করি এখন, যেহেতু মেয়ে স্কুল থেকে বেরিয়ে এসেছে, বাট ভীষণই মিস করি স্কুলটাকে। এখানে দেখুন বলছি, যাই হোক, এখানে কি হচ্ছে বলো তো, 25টি প্রদীপ কিন্তু আলাদা করে জ্বালানো হয়েছে, মানে সবাই মিলে জ্বালিয়েছে, কারণ 25টি বছরের নামে একটি একটি করে প্রদীপ জ্বালানো হয়েছে। আর এখানে কিছু খুদেরা পারফর্ম করবে, সেজেগুজে ওরা এখানে খেলছিল। আস্তে আস্তে সবাই চলে আসছে, এবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। সবাই ব্যস্ত অনুষ্ঠান নিয়ে। এখানে আমাদের নাচের গ্রুপের একজন সদস্য, উনিও গেছেন প্রদীপ জ্বালানোর জন্য। সবাই মিলে প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে এখানে সাজিয়ে রেখেছেন। দেখতে খুব সুন্দর লাগছিল জায়গাটা। যখন এতগুলো প্রদীপ জ্বালানো হয়েছিল না, মানে সামনেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এবার শঙ্খ বাজিয়ে অনুষ্ঠানে পা রাখা হলো আর কি। এখানে দিদিমণিরা প্রথমে একটি সুন্দর সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করলেন, তারপর একজনের বক্তৃতা হলো। আমরা বসে বসে অনুষ্ঠান দেখছি। আমাদের বাচ্চাদেরও এখন শুরু হবে নাচ। এই যে সবাই একে একে পারফর্ম করছে, আর আমি একটু করে বসছি আর একটু করে ভিডিও তুলছি। ভীষণই গরমও ছিল, দিনটা ভীষণ গরম ছিল, বসে থাকা যাচ্ছিল না। দেখো প্রদীপগুলো আমি আরেকবার তুলে নিলাম, কি সুন্দর লাগছে। এক বোন এখানে আবৃত্তি করছিল, আর আমাদের বাচ্চারা নাচ করে ঘেমে ঘেটে একসা ফ্যানের সামনে গিয়ে বসবে, ঝগড়াঝগড়ি করছে। তো এবার রাত প্রায় অনেক হয়ে গেছে, 8:30 মতো বাজে। আমি আর দেরি করব না, আর কিছুক্ষণ থেকেই বাড়ি চলে যাব। কাকিমণিকে বলছি এসো একটু ভিডিওতে তুলি। কাকিমণি ভাবছে ফটো, আর হেসে ফেলেছে। তো এক বোন আমাদের একটা এত সুন্দর গান শুনিয়েছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে এই বোনের গান। আর এই যে খুদেরা নাচ করলো, কি গান বলো তো, যদি দেখার ইচ্ছে হয়। তো যাই হোক, এবার আমি যাব বাড়ি, আর দেরি করা যাবে না। তো তোমরা ভালো থেকো সবাই, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু জানিও। ভিডিও সম্বন্ধে যদি তোমাদের কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো তোমরা সবাই ভালো থেকো। আমি চলে এসেছি বাড়িতে।
ভিডিওটা এখন শেষ করব, এরপর আবার আমার লাইভ ছিল। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।